51 বছর আগে অনিচ্ছা সত্ত্বেও রূপাকে বিয়ে করে ঘরে এনেছে। আমি তো পছন্দ করতাম আমার বন্ধুর খালাতো বোন চিত্রাকে। শুধু পছন্দ বললে ভুল হবে, আমাদের ছিল গভীর প্রেম। দুজনের এত গভীর প্রেমের সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যেতে পারেনি। আমি তখন কলেজ পড়ুয়া ছাত্র। কোনো বাবা তার মেয়েকে জেনে শুনে একজন বেকারের হাতে তুলে দিতে পারে না, আর তাই অন্য কারোর সাথে চিত্রার বিয়েটা হয়ে গেল। প্রথমবার প্রেমে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আর বিয়ে করব না। বিয়ে করে কি লাভ? চিনে না জানে না মেয়ে একটা বিয়ে করে ঘর আনবো, তাকে বুঝতে বুঝতে আমার অর্ধেক জীবন চলে যাবে। আর তখনও চিত্রাকে আমি ভুলতে পারিনি। প্রথম প্রেম কেউ কখনোই ভুলতে পারে না। চিত্রার বিয়ের বছরখানেক পরে আমার কপালে একটা চাকরি জুটে। চাকরি পাওয়ার কিছুদিন পর পর পরিবারের সবাই পিছনে লেগেছে বিয়ে করার জন্য। পরিবারের জোরে জোরেতে মেয়ে একটাকে দেখতে গেলাম। মেয়েটা শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে আমার সামনে এসে মুখোমুখি হয়ে বসেছে। পাত্রের দিকে আমার তেমন মন নেই। সে সুন্দর না অসুন্দর সেটা আমি বুঝতে পারছি না। মোট কথা তার দিকে আমার কোনো মনোযোগী নেই। আমি ছাড়া আমার বাবা, বড় আপু আর মা এসেছে মেয়ে দেখতে। মেয়ে দেখে শেষ হলে আমার বাসায় চলে আসে। বাসায় ফিরতেই সবার এক প্রশ্ন, মেয়ে কেমন লেগেছে? আমি বললাম, তোমাদের যা লেগেছে আমারও তাই লেগেছে। আমার তেমনই বিয়ের মত নেই। সবাই যখন মেয়ে দেখা নিয়ে কথা বলছে, সবার মাঝখানে বাবা এসে জানালেন রূপাকে নাকি তার অনেক ভালো লেগেছে। তার সাথে আমার বিয়েটা ফাইনাল। আমাদের পরিবারের সব সিদ্ধান্ত আমার বাবা নেন, তার কথাই শেষ কথা। কি এক অবস্থার মধ্যে যাচ্ছে দিনকাল। আমার বিয়েতে নাকি আমি না বলতে পারবো না। যাই হোক, রূপার সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর রূপা যেদিন প্রথম গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে একটা গামছা দিয়ে চুলগুলো ঝেড়ে ঝেড়ে মোছার চেষ্টা করছিল, সেদিনই প্রথম রূপার প্রেমে পড়ে যায়। দ্বিতীয়বার রূপার প্রেমে পড়েছে যখন সে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মোটা করে কাজল দিয়ে কপালের বাঁকা টিপটা ঠিক করছিল। যদিও তাকে বুঝতে দেয়নি, এইভাবে বেশ কয়েকবার রূপার প্রেমে পড়েছে। খুব অল্প সময়ে রূপা আমাকে আর আমার পরিবারটাকে নিজের করে নিল। মেয়েটা মানুষকে খুব সহজে মায়া জড়াতে পারে। রূপা যদি দুদিনের জন্য তার বাবার বাড়ি বেড়াতে যায়, সবার মুখে একটাই কথা, রূপাকে ছাড়া তাদের ভালো লাগছে না। আমার মা তো রূপাকে ছাড়া একেবারেই একা হয়ে যায়। আর বাবার কথা কী বা বলবো, নিজের মেয়েকেও এতটা ভালোবাসেন না যতটা রূপাকে ভালোবেসেছেন। রূপা হচ্ছে আমার বাবার সবচেয়ে প্রিয় মানুষটা। আমার কথা আর কি বলবো, মেয়েটা ভীষণ শান্ত, একেবারেই চুপচাপ স্বভাবের। এত শান্ত মানুষ আমি আমার জীবনে প্রথম দেখেছি। রূপাকে কখনো রাখতে দেখিনি, তাই একদিন ভাবলাম রূপাকে একটু রাখাই। আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে। রূপা সুই সুতো নিয়ে বোতামটা লাগাতে বসেছে। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসলাম। তারপর বলছে, জানো রূপা, বিয়ের আগে আমার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। মেয়েটা খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসত। রূপা কথাগুলো শুনেও না শোনার ভান করছে। তারপর আরো একটু বাড়িয়ে বললাম, মেয়েটার নাম ছিল চিত্রা। কি মিষ্টি নাম, তাই না? আমাদের মধ্যে চিঠি আদান প্রদান হতো। সে কি প্রেম আমাদের! বলতে রূপার হাতে শুয়ের খোঁচা লাগে। ছুঁইটা প্রায় আঙুলের মাংস অবধি চলে যায়। বুঝতে পারছে সে খুব ব্যথা পেয়েছে। রূপার খুব কাছে গিয়ে ব্যস্ত হয়ে বলছে, একটু দেখে কাজ করবে তো, দেখো তো কতটা ব্যথা পেয়েছ। রূপার ব্যথা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আমার দিকে তাকিয়ে আছে। কি তাকিয়ে আছো কেন? একটু কান্না জড়ানো কণ্ঠে রূপা বলছে, তোমাকে দেওয়া চিত্রার চিঠিগুলো আলমারির 3 নম্বর তাকে তুমি যত্ন করে লুকিয়ে রেখেছিলে। সেখান থেকে নিয়ে চিঠিগুলো আমি পড়েছি। তোমাদের দুজনের সম্পর্কের পরিধিও আমি বুঝতে পেরেছি। কিন্তু কি বলতো, এই যে আমার সামান্য সূচের খোঁচা সহ্য করতে না পেরে তুমি ছুটে এসেছো, এমন অনুভূতি কখনো চিত্রার জন্য তৈরি হয়েছে? উত্তরটা আমাকে দিতে হবে না, তুমি নিজেকে নিজেই দিও। এই কথা বলে শার্টটা আমার পাশে রেখে রূপা চলে গেল। আমি মনে মনে ভাবছি, তাই তো, এমন অনুভূতি তো কখনো চিত্রার জন্য আমার মনে তৈরি হয়নি। আমি আরো অবাক হচ্ছে এই ভেবেছে, আমি যদি চিত্রাকে নিয়ে রূপার সাথে কথা না বলতাম তাহলে তো জানতেই পারতাম না যে রূপা চিত্রার কথা জানে। মেয়েটা বেশ অদ্ভুত তো। আমার সাথে রূপার ভীষণভাবে মনের মিল ছিল। আমার ঝাল পছন্দ, রূপাও ঝাল খেতে ভালোবাসে। আমার কদম ফুল প্রিয়, রূপারও কদম প্রিয়। সবটা খাপে খাপ মিল। কখন যে রূপাকে ভালোবেসে ফেলেছে নিজেও বুঝতে পারেনি। বিয়ের কয়েক বছর পর আমাদের 2টা সন্তানের জন্ম হয়। প্রথম সন্তান ছেলে আর দ্বিতীয় সন্তান মেয়ে। বেশ কিছুদিন পর হঠাৎ করে রূপার বুকে ব্যথা শুরু হয়। এত বেশি কষ্ট পাচ্ছিল যে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তাড়াতাড়ি করে রূপাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম।
ডাক্তার রূপাকে দেখে বলল অপারেশন করাতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরা পড়ে। টাকা হাতে ছিল না, আর হুট করে অপারেশন করানোটা আমার ভালো লাগেনি। রূপার হার্টের অপারেশনের জন্য কিছুদিন পর তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে রূপা যখন হাসপাতালে বেড়ে শুয়েছিল, আমি তার পাশে গিয়ে বসেছে। আমার হাতটা সে শক্ত করে ধরে বলছে, আমি যদি নিঃশ্বাসটা নিয়ে আর তোমার কাছে ফিরতে না পারি, বাচ্চাগুলোর জন্য আরেকটা নতুন মা আনবে, পারলে দ্বিতীয় চিত্রাকে বিয়ে করে ঘরে আনবে। বলে রূপা মজার ছলে হাসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি হাসির আড়ালে রূপা কষ্টটা লুকাচ্ছে। চোখের কোণে কয়েক ফোঁটা পানি জমেছে। রূপাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি বাইরে একটা চেয়ারে বসে আছি। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। ইচ্ছে করছে আমি ভিতরে গিয়ে দেখে আমার রূপাকে ডাক্তাররা বেশি কষ্ট দিচ্ছে কিনা। এমন অনুভূতি এই নিয়ে 3 বার হয়েছে, যখন আমার প্রথম আর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল, তখন আর এখন। রূপার প্রতি আমার এই গোপন অনুভূতিগুলো সে কখনোই জানবে না। চিত্রাকে যখন ভালোবেসেছিলাম, তখন তাকে সবটা বলে দিতে পারতাম। বুকের ভিতর কিছুই জমা রাখতাম না। কিন্তু কেন যেন রূপাকে কিছুই বলতে পারি না, কোনো অনুভূতির কথাই না। অপারেশন শেষ করে ডাক্তার বের হতেই আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, রূপা কেমন আছে? একটু পর কথা বলছি বলে ডাক্তার চলে গেল। ভিতরের ভয়টা যেন আরো কামড়ে ধরেছে। রূপা আমার জীবনে নেই, সেই কথা কখনো আমি ভাবতেও পারি না। দম বন্ধ হয়ে আছে। আমি মাথায় হাত দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকে অচর মতো আবার চেয়ারটাতে বসে আছে। একটু পর ডাক্তার সাহেব আমাকে ডাক দিলেন। আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, রূপা ঠিক আছে তো? ডাক্তার বললেন, রূপা পুরোপুরি সুস্থ। এই কথা শুনে মনে যেন একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। একটু পর রূপার কাছে গিয়ে তার হাত ধরে বসে আছে। রূপা বলছে, চিত্রাকে আর বিয়ে করতে পারলে না, তাই তো? রূপা কথাটা বলে সে নিজেও হাসছে, আমিও হাসছে। তার কিছুদিন পর বাবাটাও আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা মারা যাওয়ার পর রূপা মাকে অনেক যত্নে সামলে রেখেছে। বাবা মারা যাওয়ার কিছুদিন পর মাও মারা গেলেন। এখন বড় অপু মাঝে মাঝে এসে আমাদের দেখে যায়। সেদিনের পর থেকে রূপা একেবারেই সুস্থ। দেখতে দেখতে অনেকগুলো বছর আমি আর রূপা হাত ধরাধরি করে পার করে দিলাম। আমাদের মেয়েটাকে বিয়ে দিয়েছে, ছেলেটাকে বিয়ে করিয়েছে। সবাইকে নিয়ে আমি রূপা বেশ ভালোই আছে। আমাদের বিয়ে হয়েছে 51 বছর চলে। রূপা আমার খেয়াল রাখে, আর আমি রূপার। মাসখানেক আগে রূপার বুকের ব্যথাটা বেড়েছে। এইবার আর তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি। হাসপাতালে যাওয়ার আগে রূপার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমাকে পৃথিবীতে একা রেখে রূপা পরপারে পাড়ে জমিয়েছে। শেষবারের জন্যও রূপাকে বলা হয়নি, বড্ড ভালোবেসেছে রূপা তোমাকে। রূপা চলে যাওয়ার 1 মাস 3 দিন পর ঝুম বৃষ্টি হচ্ছে। ব্যালকনিতে রূপার একটা ছবি 2 হাত দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে এই যে চেয়ারে বসে আছে। সে কি আমার চশমাটার কাজটাতে ঝাপসা লাগছে। কাঁপা কাঁপা হাতের চশমাটা নামিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে ভাবছে, আমাদের জীবনে হাজারো চিত্র আছে। পরিস্থিতি হোক কিংবা ভাগ্যের জোরে টিকে থাকে কেবল রূপারা।